ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড়মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড থেকে বলছি। 28শে ফাল্গুন 1347 সাল বুধবার সকালে শ্রী ঠাকুর হাত মুখ ধুয়ে নিভৃত নিবাসে এসে বসেছেন। পূর্বাশ্ব হয়ে সম্মুখে দিগন্তে বিস্তার, কোন দূর দূরান্তে আকাশের শেষ প্রান্তে যেন তার দৃষ্টি নিবদ্ধ। মুখে তার নির্মল প্রশান্তি, হাব ভাব ভঙ্গিতে একটা সহজ বৈরাগ্য, স্বচ্ছন্দ নিলিপ্ততা। মহাযোগেশ্বর যেন যোগে বসে আছেন, একলাটি নিরালায় আছেন। সত্যেন্দ্রদা ও প্রফুল্ল এসে এক কোণে চুপচাপ বসলেন। কিছু সময় এমনটি কাটল, নীরব নিস্তব্ধ। তারপর শ্রী ঠাকুর তামাক চেয়ে খেলেন। তামাক খেতে খেতে আলাপ শুরু হলো। সত্যেনদা ইষ্টভীতি সম্বন্ধে কথা তুললেন। শ্রী ঠাকুর আবেগ ভরে বলেছেন, ইষ্টভীতি করতে গেলেই যাজন ইত্যাদি সব এসে পড়ে। খেটে পিঠে যাকে প্রীতির সঙ্গে ভরণ করি, ভাবা বলার তার কথা এসেই যায়। তিনি আপন হয়ে ওঠেন, অন্তরে বাসা বাঁধেন। ইষ্টভীতি শুধু বামুন পণ্ডিতের দেওয়া ব্যবস্থা নয়, মুসলমান, খ্রিস্টান ইত্যাদি সকলেরই আছে। জেমসও ওই ধরনের কথা বলেছেন, তবে আমাদেরটার মধ্যে তপস্যার ভাবটা বেশি আছে। ভবতি ভিক্ষাম দেহি বলে উপনয়ন সংস্কার থেকে আরম্ভ করে আমরণ দিনের পর দিন চলতেই থাকে। এককে কেন্দ্র করে অন্য যা সব করা যায় সবই সংহত হয়ে ওঠে। গোড়ায় এক থাকলে তারপর যত শূন্যই বসাও ততই বেড়ে যায়। বেলা 9:45 সময় শ্রী ঠাকুর মাতৃমন্দিরের বারান্দায় বসা। বাইরে দোখাল প্রামাণিককে দেখে বললেন, কি রে পরামাণিক? দোখাল ওখানে দাঁড়িয়ে কথা বলতে লাগল। শ্রী ঠাকুর, তুমি অম্বা কর কেন? কাছে আসো, বসো না। হলি কি কথা কয়, সুখ হয়? দোখাল হাসতে হাসতে কাছে এসে বসল। শ্রী ঠাকুর তার সঙ্গে পুরনো দিনের গল্প গুজব করতে লাগলেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয়গুরু।